রামু একটি ছোট্ট গ্রামে বাস করত। ওর বাড়িতে ওর বউ মিনা, বৃদ্ধা মা আর 2 ছেলে মেয়ে থাকত। রামু একজন কৃষক ছিল। ওর বেশ কিছু জমি ছিল, যে জমিতে সে ফল চাষ করে সে ফল বাজারে বিক্রি করত। রামু নিজের কাজ খুব সুন্দরভাবে করত, আর তাই তার রোজগারও খুব ভালো হতো। ওর বাড়িতে কোনো জিনিসের অভাব ছিল না। রামুর দোকানে সব সময় তাজা টাটকা ফল পাওয়া যেত। এই জন্য গ্রামের লোকজন রামুর দোকান থেকে ফল কিনত। রামু একদিন তার বউ মিনাকে বলল, আমের খুব ভালো ফসল হয়েছে, মনে হচ্ছে গাছে খুব আম ধরবে। এইবার যদি মুনাফা ভালো হয় তাহলে আমি তোমাকে সোনার হার বানিয়ে দেবো, ঠিক আছে? মিনা এটা শুনে খুব খুশি হলো। সত্যি বলছো? এ তো খুব আনন্দের কথা। আমের সময় তো আসছে, যদি এবছর ফসল ভালো হয় ভালো দামে বিক্রি হবে। রামু নিজের দোকানে বসেছিল। আরে দাদা, আমাকে এক জায়গায় 1 কিলো আম দিয়ে দেবে, আর 1 ডজন কলা দিয়ে দেবে এক জায়গায়। দাদা, আমাকেও 1 কিলো আম দেবে এক জায়গায়, আর 2 জায়গায় 1 ডজন করে কলা দিয়ে দেবে। রামুর দোকানে খদ্দেরের ভিড় সব সময় থাকতো। রামু অনেক রকমের টাটকা ফল বিক্রি করত, আর রামু বেশি লাভও রাখত না। এই জন্য রামুর দোকানে ভালোই বিক্রি হতো। আরে বাহ ভাই বাহ, তোমার তো বিক্রি বাট্টা ভালোই হচ্ছে। হ্যাঁ, ফলের কোয়ালিটিও আজকাল খুব ভালো দিচ্ছ তুমি, সব জানি। শুধু ভগবানের কৃপা আর বাবার দেওয়া জমি জমা রয়েছে। আমি তো পুরো চেষ্টা করি যাতে ভালো এবং তাজা ফল গ্রাহকের জন্য আনতে পারি, যাতে তাদের কোনো রকম অভিযোগ না থাকে। এইভাবে রামুর জীবন খুব ভালো ও শান্তিপূর্ণভাবে কাটছিল। একদিন রামু কিছু ভালো ফলের বীজ কিনতে শহরে গেল। শহরে নিজের কাজ শেষ করে সে ওখানকার একটি বড় ফলের দোকানে গেল। সেখানে গিয়ে আম সহ অন্যান্য ফলের দাম দেখে রামুর চক্ষু চড়ক গাছ হয়ে গেল। রামু মনে মনে ভাবলো, আরে বাপ রে বাপ, এত দাম! আমরাও গ্রামে ভালো ফল বেচি, কিন্তু শহরের লোকেরা তো সীমায় পার করে ফেলেছে। 3 গুণ বেশি দামে ফল বেচা হচ্ছে, আর লোকেরা ধরাধর ফল কিনেও ফেলছে। মুনাফা এমনই হোক। শহর থেকে জিনিসপত্র নিয়ে রামু গ্রামে ফিরে এলো, আর বাড়ি ফিরে তার বউকে বলল যে শহরে 3 গুণ বেশি দামে ফল বিক্রি হচ্ছে। এইসব শুনে তার বউ মিনা বলল, শহরের সাথে আমাদের গ্রামের কোনো সম্বন্ধ নেই। শহরের জীবনযাত্রাই আলাদা, ওদের রোজগার তো অনেক বেশি, তাই তারা খরচাও করে। আমরা তো আমাদের জীবনে অনেক খুশি আছি। মিনা এই ব্যাপারটায় বেশি গুরুত্ব দিল না, কিন্তু রামু বারবার ওই কথাটাই ভাবতে লাগলো যে শহরের লোক কত লাভ করছে। একদিন রামু তার ফলের বাগানে পায়চারি করছিল, আর তখন পাশের গ্রামের একটি লোক তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, আরে দাদা, বলছি এই বাগানটা কি আপনার? রামু তাকে চিনতে পারল না, কিন্তু তার প্রশ্নের উত্তর দিয়ে বলল, হ্যাঁ, এই পুরো বাগানটা আমার, আর আমি এখানে ফলের চাষ করি। ফসল তৈরি হয়ে গেলে সেগুলো বাজারে বেচতে যাই। এবারে আমার বাগানে আমের প্রথম ফলন আসতে চলেছে। এইবারে খুব ভালো আম হওয়ার আশা আছে, কিন্তু আমি আপনার কি সাহায্য করতে পারি? আরে দাদা, তুমি তো কম ঘাটো না। এই পুরো বাগানটা সামলাচ্ছ, তারপর এটাকে বাজারে নিয়ে যাবে, তারপর সেটাকে পরিষ্কার করবে, বেচবে, তারপর কত আর লাভ হয় তোমার? হ্যাঁ, কত ইনকাম করো তুমি বলো? আমি পাশের গ্রামেই থাকি, আমার নিজেরও জমি জমা কিছু আছে। সেইখানে আমি ফলের গাছ লাগিয়েছি। সেই ফল যখন পেকে তৈরি হয়ে যায়, সেটাকে আমি শহরে নিয়ে গিয়ে বেচি। শহরে ভালো রকম ইনকাম হয় আমার, ভালো মুনাফা রাখি। এবার তুমি যদি চাও তো আমরা একসাথে ফল বিক্রি করতে পারি। শহরে ফলের ভালো ডিমান্ড আছে, কি বলো, যাবে? তাহলে আমার কেন কোনো আপত্তি থাকবে, যদি আমি আমার ফসলের ভালো দাম পাই। আপনি কালকে আমার বাড়িতে আসুন, সেখানে বসেই সব কথা ফাইনাল করে নেব, আর আমি আমার বাড়িতেও বিচার বিমর্শ করে নেব।
লোকটিকে পরের দিন রামু আসতে বলে ওখান থেকে চলে যায়। রামু বাড়ি ফিরে তার বউ মিনাকে সব কথা বলে। ভাগ্যবান, এ তো আমাদের কপাল ভালো, তাই ঘরে বসে বসেই আমরা এত ভালো সুযোগ পেয়ে গেলাম। আমরা এত পরিশ্রম করি, ভালো কোয়ালিটির ফল আমাদের জমিতে তৈরি হয়, কিন্তু আমরা অধিক মুনাফা কোনোদিনই পাইনি। যদি আমরা আরো বেশি মুনাফা কামানোর সুযোগ পাই তাহলে কেন না এর জন্য রাজি হয়ে যাই? তুমি কি বলো? হ্যাঁ, দেখো, যেটা তুমি ঠিক মনে করবে ঠিক মনে হচ্ছে। এতে লাভও দ্বিগুণ হবে। সব চিন্তা ভাবনা করে রামু ঠিক করে ওই লোকটিকে সে হ্যাঁ বলবে। পরের দিন সকালে ওই লোকটি রামুর বাড়িতে আসে। ওই লোকটি এসেছে বুঝে রামু দরজা খুলে এগিয়ে যায় আর তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। বসুন, এবার বলুন আপনি কি বলতে চান। দেখো, আলাদা করে আর কিছু বলার নেই তোমাকে, কালই সব বলেছি। খালি একটা ব্যাপার, ফলের কোয়ালিটিতে যেন কোনো কারচুপি না থাকে। হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটির তো আপনি চিন্তাই করবেন না। আমার জমির ফল শুধু এই গ্রামেই কেন, আশেপাশের সব গ্রামে খুব বিখ্যাত। আমার বাগানে যেই ফলগুলো আছে সেরকম কোয়ালিটির ফল আপনি দূর দূর এখানে কোথাও পাবেন না। রামু ওই লোকটার সাথে মিলে শহরে ফল বিক্রি করার কাজ শুরু করে। প্রথমবার ফল বিক্রি করে তার 3 গুণ লাভ হয়। রামু আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে বাহ, এবারে হলো আসল মুনাফা। আমার ফল ভালো দামে তো বিক্রি হতোই, কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে এত পয়সাও আমার হাতে কখনো একসাথে আসবে। এইভাবে রামু নিজের বাগানের ফল ওই লোকটির সাথে মিলে বিক্রি করতে থাকে। রামুর সমস্ত ফল শহরে খুব ভালো দামে আর খুব তাড়াতাড়ি বিক্রি হতে থাকে। তখন তার মনে হয় যদি আরো ফলের চাষ করা যায় তাহলে তো আরো বেশি বিক্রি হবে। শহরে ফলের প্রচুর চাহিদা আছে। টাকা রোজগারের সাথে সাথে রামুর মনে লোভ এসে যায়। এত লাভ দেখে রামু লোভী হয়ে পড়ে। রামু চিন্তা করতে থাকে কি করে আরো ফলন বাড়ানো যায়। রামুর মনে লোভ এসে যায়। এই চিন্তা করে রামু শহরে গিয়ে ফলন বৃদ্ধি ও ফলের আকার বৃদ্ধি করার জন্য ওষুধ নিয়ে আসে। রামু মনে মনে ভাবে, যদি আমি এই কেমিক্যালের প্রয়োগ করে ফেলি তাহলে আমার ফসল জলদি পেকে যাবে, আর যদি ফল জলদি পেকে যায় আর বড় সাইজের হয় তাহলে মুনাফাও দ্বিগুণ হয়ে যাবে। যখন সবাই এমন কাজ করছে তাহলে আমি কেন করব না ভাই? কিন্তু এই কথাটা সে কাউকে বলে না। রামুর গ্রামের লোকজন ও প্রতিবেশীরা এত তাড়াতাড়ি ফল পেকে যাচ্ছে দেখে খুব অবাক হয়ে যায়। আরে ভাই, তুমি এমন কি বীজ লাগালে যে এত তাড়াতাড়ি এত বড় বড় ফল সব তৈরি হয়ে গেল? বলো কি ব্যাপার? খুব বড় বড় ফল হয়েছে দেখছি, হলুদ হলুদ। রামু ওদের কথা অগ্রাহ্য করে বলে, আরে ভাই, আমি শহর থেকে খুব ভালো মানের বীজ নিয়ে এসেছিলাম যেগুলো খুব দামি ছিল। এই জন্য ফসল ভালো হয়েছে। শহরের লোকেরা ভালো কোয়ালিটির ফল পছন্দ করে, গ্রামের মতন সেখানে সবকিছু বিক্রি হয়ে যায় না। মাল ভালো রাখতে হয়, বুঝলে ভাই? গ্রামের লোকজন ওর কথা শুনে অবাক হয়ে যায় এবং চিন্তা করতে থাকে এটা কি করে হলো। কিছুদিন পর রামুর বাগানের ফল পেকে ওঠে আর শহরে নিয়ে যাওয়া হয়। সেই সব ফল খুব ভালো দামে বিক্রি হয়ে যায়। এবার রামু আগের থেকে আরো দ্বিগুণ লাভ করে। রামু খুব খুশি ছিল। 2-3 দিন পরে ওই লোকটি রামুর বাড়িতে আসে আর রামুকে বলে, আরে একই করলে তুমি? ফলের একই অবস্থা। যেখানে যেখানে আমি তোমার ফল আমার ফলের সাথে দিয়েছিলাম সব জায়গা থেকে তোমার নামে অভিযোগ করছে এরা। আরে দাদা, আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যেন কাজে কোনো রকম কারচুপি না থাকে। ভালো রকম মুনাফা করছিলে দাদা, তুমি কেমিক্যাল ইউজ করে ফেললে গাছে। লোভে পড়ে তাতে তোমার গাছ বড় তো হলো, ফলও বড় বড় হলো, কিন্তু পুষ্টিকর আর ভালো ফল হলো না। কেউ তোমার ফল বিক্রি করতে চাইছে না।
সব জায়গা থেকে তোমার নামে কমপ্লেন্ট আসছে। যাদের যাদের ফল দিয়েছিলে সবাই ফেরত দিয়ে দিয়েছে। আমি আর তোমার সাথে কাজ করতে পারবো না। এতে মার্কেটে আমারও রেপুটেশন খারাপ হয়ে যাবে। এই যে ফলগুলো ফেরত এসেছে, এর জন্য একটা টাকাও কিন্তু তুমি পাবে না। লোভে পড়ে যা তা কাজ করলে দাদা। আমি আর কাজ করতে পারবো না তোমার সাথে। এতে আমার রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে পুরো। তোমার মুনাফার সাথে মার্কেট একেবারেই নষ্ট হয়ে গেছে। গ্রামে এই কথাটি ছড়িয়ে পড়ল যে রামও তার ফলে ওষুধ ব্যবহার করেছে, যাতে তার ফল তাড়াতাড়ি পেকে যায়। কোনো উপায় না দেখে রামু ফেরত আসা ফল গ্রামে বিক্রি করতে যায়, কিন্তু গ্রামের অন্য ব্যবসায়ীরা তাকে সেখানে ফল বিক্রি করতে বারণ করে। দেখো রামু, আমরা কিন্তু সব জানি তুমি কেমিক্যাল ইউজ করেছো যাতে তোমার ফল আরো বেশি করে বাড়ে। আর সেই নষ্ট ফল তুমি এখন এসেছো বাজারে বিক্রি করতে। না 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 না, একদম হবে না। রামুকে ওই জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়। সব কুল হারিয়ে রামুর খুব খারাপ অবস্থা হয়। ওর খুব আফসোস হতে থাকে। খুব ভালো কাজ করছিল রামু, কিন্তু অতিরিক্ত লোভ করে রামু নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। এই জন্যেই বলে অতি লোভে তাঁতি নষ্ট।